ম্যানেজ ভোটের মাধ্যমে যেই সরকার ক্ষমতায় এসেছে, আসার পরে 5টা মাস পার হয়ে গেল, অবহেলিত সিলেট অবহেলিতই রয়ে গেল। প্রথম 5 মাসে যারা কার্যক্রম দেখাতে পারে না, তারা আগামী 5 বছরেও দেখাতে পারবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি সিলেট বিভাগকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের 30টা জেলায় সীমানা রয়েছে, যার মধ্যে 17টি জেলা দিয়ে ওই উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার পুশিনের মাধ্যমে বাংলাদেশে লোক ঠেলে দিতে চেয়েছিল। সিলেট বিভাগের 3টি জেলা, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের দেশপ্রেমিক জনগণ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই ভারতের পুশিনকে ঠেকিয়ে দিয়েছে। আপনাদের আমি কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে অনুরোধ করতে চাই, কে নাকি ঘোষণা দিয়েছে আগামী ডিসেম্বরে বাংলাদেশে আসবে। আপনাদের এই সিলেট, মৌলভীবাজার আর হবিগঞ্জের সীমানা দিয়ে যদি ডিসেম্বর মাসে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা আসতে চায়, তাকে আবার বাধা দিয়েন না, তাকে সাদরে বরণ করে নিয়েন। কারণ এই নতুন সরকার গণহত্যার বিচার প্রক্রিয়া দুর্বল করে দিলেও আমরা জুলাই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডাররা একত্রিত হয়ে জনতার আদালতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করার জন্য প্রস্তুত আছি।